এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে যা ট্রেন্ড উঠে আসছে, আপনাদের যে খবর আমরা দেব, খড়গপুরে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর আপনারা জানেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী। নোয়াপাড়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন রত্না চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী। বহরমপুরে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। বিধাননগরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুজিত বসু এবং হাওড়ায় মধ্য এগিয়ে রয়েছেন অরূপ রায়। ইতিমধ্যে আপনাদের আরো একবার স্পষ্ট করবো এই মুহূর্তে ট্রেন। খড়গপুরে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, নোয়াপাড়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, বহরমপুরে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী, বিধাননগরে এগিয়ে রয়েছেন সুজিত বসু এবং হাওড়া মধ্যতে এগিয়ে রয়েছেন অরূপ রায়। কংগ্রেসের প্রতিনিধি তুষার কান্তি বর্মনের কাছে একটু যাব। তুষার কান্তি বাবু, বহরমপুরে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী, কি বলবেন এই মুহূর্তে যা ট্রেন্ড? যদিও বলা যায় একটা ইনিশিয়াল স্টেজ এই মুহূর্তে। এখানে বলার কিছুই নেই। ওখানে বহরমপুরে অধীর বাবু জিতবেন, এটা 100% সত্যি। এটা এগোনোর কিছু না, এটা জাস্ট শুরু। কংগ্রেস এবার যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাবে, ভোট পার্সেন্টেজ তো বাড়বে, সেটা শুধু না, কংগ্রেস অনেকগুলো সিটও পাবে। আমার প্রেডিকশন মোটামুটি ধরুন 12 থেকে 17টা মতো সিট এবার কংগ্রেস পেতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে। আচ্ছা, একটু আগে শুনছিলাম যে ওই বিজেপির কেউ একজন বলছিলেন যে এই নারী সুরক্ষা নিয়ে যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে অনেক কিছু করবে, তাদের ম্যানিফেস্টোতে ওরা রেখেছে। তো এই যে ব্রিজভূষণ শরণ সিং, এ তো বিজেপিরই সম্পদ। তো তার কারণে তো বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, তারা তাদের অলিম্পিক পদকটা রাস্তাতে ফেলে দিয়ে আসছিলেন। কারণ কুস্তি অ্যাসোসিয়েশনে যা শুরু হয়েছিল, এরকম তো শুধু ব্রিজভূষণ সিং না, এখানে প্রচুর আছে। আশারাম বাপু আছে, তারপরে আমাদের কি রহিম বাবাজি আছে। এর জন্য তো মানে পেরোলের যে বেরোনোর যে আইনটা, সেই আইনটাই চেঞ্জ করে দেওয়া হলো। এরা নারী সুরক্ষা নিয়ে কথা বলে। আজকে আপনি দেখবেন যতগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোতে কিন্তু নারী সুরক্ষা তলানিতে। এটা আমার কথা না, এটা রিপোর্টের কথা, এটা এনএসএস এর রিপোর্ট, ন্যাশনাল স্যাম্পল সার্ভে রিপোর্ট কথাগুলো বলছে। এবং সেই ন্যাশনাল স্যাম্পল সার্ভে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই সংস্থা। তারা বিভিন্ন রকমের আপনার ওই পরিসংখ্যানগত তথ্যগুলো প্রকাশ করে। তাদের বিচারের নিরিখে লিডিং 5টা স্টেট, যেটা আপনার নারী যেখানে প্রতিনিয়ত ধর্ষিত হয়, প্লাস যত রকমের কালোবাজারি বা কি বলবো মানে। বেশ তুষার বাবু, এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। बाइफरकेशन हुआ है, खास करके मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर में बाइफरकेशन हुआ है। और जो साउथ बंगाल और कोच बिहार जो मुस्लिम ज्यादा टीएमसी को दे रहा है इनिशियली, लेकिन जिस तरीके से 90-95% हुआ था उनका 21 में 24 में, उस तरीके से कंसोलिडेशन नहीं है। क्रैक है। ईवीएम पे आरोप लगाना शुरू हो गया है टीएमसी की तरफ से कई लोग। वो झूठा बात छोड़िए, ठीक है। आई विल स्पीक आफ्टर 11 AM, इट्स गुड।